বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা আজকে যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি নিয়ে এসেছি সেটি কিন্তু এসেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ এটি কিন্তু এএআই এর পক্ষ থেকে এসেছে, যেখানে কিন্তু একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন, যেখানে 4টি পোস্টের ক্ষেত্রে বিভিন্ন ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাছাড়া তোমাদের এই ক্ষেত্রে কারা কারা আবেদন করতে পারবে এবং তোমরা এখানে কীভাবে আবেদন করবে এবং তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটি সেটি কী রাখা হয়েছে, এখানে কিন্তু প্রত্যেকটি পোস্ট হয়েছে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু কোয়ালিফিকেশন রাখা হয়েছে এবং তোমরা এখানে কীভাবে আবেদন করবে, লাস্ট ডেটটি কবে, সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আমাদের ভিডিওটির মাধ্যমে বিস্তারিত বলার এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিকে দেখে এবং বোঝার চেষ্টা করবে। যদি কোনো রকম যদি বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাদের কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমরা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসছো, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে যাবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে, যাতে এই নোটিফিকেশনটি তোমাদের বন্ধুবান্ধবের কাছেও সবার প্রথমে যেতে পারে। কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম আপকামিং নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে দিয়ে থাকি। এবং তোমাদের মধ্যে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন অবধি জয়েন হওনি, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই কিন্তু জয়েন হতে পারো। কারণ আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বিভিন্ন রকম ইনফরমেশন এবং মেরিট লিস্ট কিন্তু দিয়ে থাকি। বন্ধুরা এই নোটিফিকেশনটি তো অবশ্যই কিন্তু সাউথ ইস্টার্নের জন্য এসেছে, যেখানে কিন্তু কিছু কিছু সিলেক্ট করা হয়েছে স্টেটগুলি। সেই স্টেট থেকে তোমরা যারা বিলং করছো, তো তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারছো। এখানে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি www.aai এর পক্ষ থেকে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ভিজিট করতে পারো, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটি। বন্ধুরা এখানে কিন্তু তাদের প্রথমত রাখা হয়েছে কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস, ঠিক আছে, যেখানে কিন্তু তোমাদের রাখা হয়েছে কিন্তু 73টি পোস্ট, যা কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি কিন্তু ভাগ করা হয়েছে। এবং 2 নম্বর যে পোস্টটি সেটি কিন্তু রাখা হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার, যেখানে কিন্তু 2টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, যা কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি ভাগ করা হয়েছে, ঠিক আছে। এবং 3 নম্বর যে পোস্টটি সেটি কিন্তু রাখা হয়েছে তোমাদের কিন্তু সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক, ঠিক আছে, যেখানে কিন্তু তোমাদের কিন্তু 25টি ভ্যাকেন্সি রাখা হয়েছে প্রত্যেকটি ক্যাটাগরিজ, ঠিক আছে। এরপরে যে 4র্থ নম্বর যে পোস্টটি সেটি কিন্তু সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্টস, যেখানে কিন্তু তোমাদের 19টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ তোমাদের এক্ষেত্রে কিন্তু 4টি পোস্ট, প্রত্যেকটি পোস্টে কিন্তু আলাদা আলাদা কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে, ঠিক আছে। তোমরা দেখতে পারো তোমাদের এক্ষেত্রে যে অনলাইনে ফর্ম ফিল আপ করার যে ডেটটি সেটি কিন্তু রাখা হয়েছে কিন্তু 27/12/2023 এবং লাস্ট ডেটটি কিন্তু রাখা হয়েছে 26/1/2024, ঠিক আছে। তো তোমাদের হাতে কিন্তু অবশ্যই কিন্তু 1 মাসে কিন্তু সময় রাখা হয়েছে। এরপর তোমাদের এক্ষেত্রে যে এসটি সেটি কিন্তু রাখা হয়েছে কিন্তু তোমরা 18 থেকে কিন্তু 30 ইয়ারের মধ্যে যারা বিলো করছো, তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারছো। তোমাদের এক্ষেত্রে কিন্তু যেমন কি প্রত্যেকটি ক্যাটাগরিজ কিন্তু আবার কিন্তু রিল্যাক্সেশন রয়েছে, যেমন ওবিসিদের জন্য 3 ইয়ারের, এসসিদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু 5 ইয়ারের একটা রিল্যাক্সেশন রাখা হয়েছে। এবং এখানে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটি রাখা হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের ক্ষেত্রে, সেখানে কিন্তু তোমাদের কিন্তু ক্লাস 10 প্লাস কিন্তু 3 ইয়ার কিন্তু অবশ্যই কিন্তু ডিপ্লোমা থাকতে হবে তোমাদের মেকানিক্যাল বা ফায়ারের, ঠিক আছে। এরপরে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 12 পাস কিন্তু অবশ্যই থাকতে হবে। তোমাদের এই ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের ক্ষেত্রে যারা আবেদন করবে। এখানে তোমাদের ফিজিক্যাল ফিটনেস চাওয়া হয়েছে, মেন ওমেনের জন্য আলাদা আলাদা করে কিন্তু তোমাদের ফিটনেস রাখা হয়েছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসারের ক্ষেত্রে কিন্তু আবেদন করবে, সেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্ষেত্রে শুধুমাত্র গ্রাজুয়েশন চাওয়া হয়েছে, গ্রাজুয়েশন ছাড়া কিন্তু অন্য আদার কিন্তু কোনো কিছু চাওয়া হয়নি। এরপর 3 নম্বর যে পোস্টটি সেটি কিন্তু রাখা হয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক, যেখানে কিন্তু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিপ্লোমা রাখা হয়েছে ইলেকট্রনিক, রেডিও ইঞ্জিনিয়ার বা এক্সট্রা কিছুদের। এরপর তোমাদের অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অবশ্যই কিন্তু 2 ইয়ার একটা কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, ঠিক আছে। তাছাড়া তোমাদের 4 নম্বর যে পোস্টটি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্টস, যেখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু শুধুমাত্র গ্রাজুয়েট, তাও কিন্তু বিকমের, ঠিক আছে। এরপর তোমাদের যে এক্সপিরিয়েন্সটি সেটি কিন্তু 2 ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু এক্ষেত্রে কিন্তু চাওয়া হয়েছে, ঠিক আছে। এরপর তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথম যে পোস্টটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস, সেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু কম্পিউটার বেসিক একটি রাইটিং টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। এরপরে তোমাদের সিলেবাসের ক্ষেত্রে কিন্তু পার্ট 1 পার্ট 2তে কিন্তু বিভিন্ন নলেজের ক্ষেত্রে কিন্তু 50% করে কিন্তু নেওয়া হচ্ছে। এবং তোমাদের এক্ষেত্রে যে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে সেটিতে কিন্তু তোমাদের আবার কিন্তু 20 মার্কসে কিন্তু অবশ্যই এক্সামটি নেওয়া হবে।
এবং দ্বিতীয় নম্বর যে পোস্টটি, যেটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার, সেখানেও কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু কম্পিউটার বেসিক এক্সাম, সেখানেও সিলেবাসের ক্ষেত্রে 50% কিন্তু করে কিন্তু বিভিন্ন সাবজেক্ট কিন্তু আলাদা করা হয়েছে। তৃতীয় নম্বর যে পোস্টটি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স, যেখানে কিন্তু তোমাদের রাইটিং এক্সাম 100 মার্কের নেওয়া হচ্ছে, সময়ের ক্ষেত্রে কিন্তু 2 ঘন্টা দেওয়া হয়েছে। তা কিন্তু তোমাদের সিলেবাস প্রথম যেটি রাখা হয়েছে সেটি কিন্তু অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু তোমাদের 70% কিন্তু এক্ষেত্রে কিন্তু এক্সাম নেওয়া হবে, এবং 30% অবশ্যই কিন্তু জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স ইত্যাদি কিছুতে কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 12 উইকের একটি কিন্তু ট্রেনিং করানো হবে, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 25,000 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, তো তোমরা যারা যারা এই সমস্ত পোস্টগুলোতে আবেদন করো অবশ্যই কিন্তু আবেদন করবে। 4 নম্বর যে পোস্টটি রাখা হয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট, সেখানে কিন্তু তোমাদের কম্পিউটার বেসিক এক্সাম এবং সিলেবাসের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু 70% একটি রাখা হয়েছে। এরপরে তোমাদের কিন্তু অবশ্যই 30% রাখা হয়েছে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স এক্সেট্রা কিছুতে। ঠিক আছে, তোমাদের এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে রাখা হয়েছে, তোমরা যারা যারা ইউআর বা ওবিসি এক্সেট্রা ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য কিন্তু 1,000 টাকা, এবং এসটি এসসি এক্স সার্ভিসম্যান ইত্যাদির জন্য কিন্তু কোনো কিন্তু এক্ষেত্রে কিন্তু ফি লাগছে না। ঠিক আছে, তো তোমরা কিন্তু এখানে কিন্তু ম্যান ওম্যান কিন্তু উভয় কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো। তোমাদের এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনের যে সমস্ত গাইডলাইনগুলি সেগুলো অবশ্যই কিন্তু দেখে নাও। প্রথমত তোমাদের যে ওপেন করার যে ডেটটি সেটি কিন্তু 27/12/2023, এবং লাস্ট ডেটটি কিন্তু অবশ্যই কিন্তু 26/1/2024 পর্যন্ত কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই ডেটের আগে কিন্তু অবশ্যই ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবে। ডকুমেন্টের ক্ষেত্রে কী রাখা হয়েছে, স্টেপ 2-তে তোমাদের ফটো, ইমেজ এবং সিগনেচার, তোমাদের আদার যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু আপলোড করতে হবে। তো তোমরা যদি তাদের সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও, তাদের এক্ষেত্রে কিন্তু একটা হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই হেল্পলাইন নাম্বার কিন্তু কন্ট্যাক্ট করে কিন্তু অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো তোমাদের জন্য আরেকটি বলে দিচ্ছি যে তোমরা কোন কোন স্টেটের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে আবেদন করতে হবে, তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমি বলেছি অবশ্যই তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে, কারা কারা তোমরা আবেদন করতে পারছো, কোন কোন স্টেটের ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, তো সাউথ ইস্টার্নের ক্ষেত্রে তোমাদের যে সমস্ত স্টেটগুলো রাখা হয়েছে, প্রথমত তোমাদের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকা, এরপরে তোমাদের কিন্তু কেরালা, পুদুচ্চেরি। তো আজকের এই এআই পক্ষ থেকে যে নতুন রেকর্ডিং নোটিফিকেশনটি এসেছিল সেটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করে, যারা যারা চ্যানেলের মাধ্যমে নতুন হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করা যাবে। তাহলে দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে নতুন রেকর্ডিং নোটিফিকেশন নিয়ে আসছি সেটির মাধ্যমে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।